লতি তুলতে আসছি। আমার আপু আজকে লতি দিয়ে কি জানি কি রান্না করব, এই যে আমি এই গাছ থেকে বেল করে নিয়ে এসেছি। আমরা এখন লতি তুলতে যাচ্ছি। ওই যে আমার আপুরা গেতাছে, সাথে ভাবি আর আমার আন্টি আছে। আমরা এখন যাই। আজকে কিন্তু আর করছি জঙ্গলি গাছের লতা তুলবার। এই দেখেন কত বড় লতা, এই যে লতিগুলা কিন্তু অনেক সুন্দর দেখতে। এই যে আমি 2টা লতা খাইছি। এখন আমি বিছা বিছা অনেক লতা তুলাম, মনে হয় অনেকগুলো খাওয়া যাইব। সাথে আমার ভাবি আইছে, আমার বাস্তি, আমার ছোট বোন, অনেকে। এই যে দেখেন আমি জঙ্গল থেকে কিন্তু জঙ্গলি গাছের লতা তুলতেছি। আমি কিন্তু লতিগুলা চিংড়ি মাছের শুটকিটা ভাজি করাম। এই যে বালাই খাইছি, আর তো একটা খাইলেই হয়ে যাব। আমার বোনও তুলছে। আমি বেশি পাই না, একটা বড় লতি পেয়ে গেছি। নিম পাতা লতি লতি বুঝতে দেখা যায়। নিম পাতা পাইছি, এখন তো একটা নিম পাতা করে নিয়ে যা, পরে নিম পাতাগুলো তুই দেখেন নিম পাতা ভাজি করে খাওয়া। নিম পাতা খাইলে কিন্তু নিম পাতা আরো পারতেছে আমার বইনে। এই যে আমার নিম পাতাগুলো সারা হয়ে গেছে। এখন আমি বাড়িতে নিয়ে যাই পাতাগুলা ডালে সারাই হেরা, পরে আমি রোদে দিয়ে শুকাই, শুকাই পরে নিম পাতা ভাজি করাম। দেখে থাকবেন। সাত ভাই চম্পা ফুল, আমার এই ফুলগুলো অনেক ভালো লাগে। অবশ্য আমার আপুরও ভালো লাগে। দেখেন ফুলগুলো কত সুন্দর না, একদম সূর্যমুখীর মতন দেখা যায়, কিন্তু আসলে সূর্যমুখী না, এগুলো সাত ভাই চম্পা। আমার এই ফুলগুলোর গ্রাম অনেক ভালো লাগে, আর ফুলগুলোকে অনেক ভালো লাগে। আর চারপাশে ঘুরে খালি পুকুর আর পুকুর, আর কত সুন্দর আমার ভাগ্নি আর আমার 2টা ভাগ্নি। শরীরটা খাদ্যটা এখন, আর এদিক দিয়ে পানি দিছে খেতে লাগে তার জন্য। অনেক গরম, তারপর সবাই মিলে লতি তুলবার আইছি। তুলতে কিন্তু ভালোই লাগতেছে। আপনারা সবাই মিলে লতি তুলবাই, দেখবেন ভালোই লাগবে। এই দেখেন আমার কিন্তু একটা তরকারি হয়ে গেছে প্রায়। কত বড় লতি, হাত দিয়ে রাইখে এক হাতে তুলতে কিন্তু কষ্ট হয়। এই জন্য আমি আপনার ভাইয়ের কাছে দিয়ে লইছি। রাইখে লইছি আর বাকি লতিগুলা আমি এই দেখেন অনেক গরমে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন আমি লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে আমাকে। শেষ আমি এই আমার পায়ের অবস্থা কি হয়েছে, আমার পায়ে ঘাও হয়ে থাকে।
জঙ্গলের ভিতরে কিন্তু মশা কামড়ায় সেই দিতেছে। এখন আর তুলতাম না, আমার লতা তোলা কিন্তু শেষ। এই দেখেন অনেকগুলো লতা হয়েছে, 2 হাতে 2 মুঠ লতা। এখন আমি সবগুলা বাড়িতে যাইয়া বাচ্চা পরিষ্কার করে এলাম লতাগুলা। লতি তুলতে আসছিলাম পেঁপে বাগানের ভিতর দিয়ে, জঙ্গলে তার লাগছে লতি তুলবার। এই দেখেন আমি পেঁপে বাগানের ভিতর দিয়ে যাইতেছি। গাছগুলো মধ্যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক পেঁপে হয়েছে। দেখেন পেঁপে বাগানটা কত সুন্দর। এই যে আমার লতিগুলা কিন্তু অনেক সুন্দর, তারতাজা লতিগুলা কিন্তু প্রায় আমার সমানই বড় বড়। কিন্তু কত কই দেখেন আমার বাড়ি কতগুলো লতি তুলে দিয়েছে। লতিগুলো হাত পা ধুয়ে ভালো মতো লতিগুলো ধুয়ে পরে পরিষ্কার করে রেখে নিলাম। কয়েকটা আমি পরিষ্কার করে লইছি, সবগুলো লতা লইছি না, কয়েকটা লইছি ভালো ভালোগুলো দেখিয়া। এই দেখেন তাও আমার অনেকটি লতা হয়ে গেছে। আর আমি লতা দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছের শুটকি দিয়ে লতা ভাজি করাম। লতাগুলো একটা ডিশের মধ্যে ভিজিয়ে লিছি। আর আমি ধুয়ে পরিষ্কার করে উড়াইলাম চাকনি মধ্যে। আমি চাকনি মধ্যে উড়াই লিখছি। তারে বাতাস ভাই, মনে যে আকাশি গাছ আগে ভেঙে পড়বো। রেখেছি লতি দিয়ে চিংড়ি মাছের শুটকিটা ভাজি করাম। এদিকে আমি চিংড়ি মাছের শুটকিগুলা বাইচা লেগেছি। এই যে আমি চিংড়ি মাছের শুটকিগুলা বোনের সাথে চিংড়ি মাছ বাসা দেওয়া সাহায্য করতেছি। তুগুলো মাছ বিক্রি করে আমার আগুন ধরা নিয়ে গেছে। এখন আমি কড়াইটা বয়ালিয়াম। অনেক সুন্দর বৃষ্টি হইব মনে হয়, অনেক বাতাস, রান্না করো বাতাস হইতেছে, রান্নাতে কষ্ট হইতেছে, বাতাস লেগে ধুমা হইতেছে রান্না করো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দা লইছি। এখন পেঁয়াজ রসুন কুচিগুলা দিয়ে লইয়াম। এই যে আমার পেঁয়াজ রসুন কুচিগুলা দিয়ে লইতেছি। বাতাস বাতাস লেগে কিন্তু ধুমা হইতেছে, জালটা আমার নিভে গেছে। ভাজা হয়ে গেছে, আমি খাইন দিতেছি। অনেক এক করে সবগুলো মশলা দিলাম। এই যে আমার সবগুলো মশলা রেডি, পরিমাণ মতো সবগুলো মশলা দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর আমি সবগুলো মশলা একসাথে মিশাইয়া কতক্ষণ কষাইলাম। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। উপরে কিন্তু তেল বাসে গেছে, মশলা কষানো হইলে কিন্তু উপরে তেল বাসে, অনেক সুন্দর দেখা যায়। এই যে আমার দইয়ের চিংড়ি মাছের শুটকিগুলো কিন্তু আমি দিয়ে লইতেছি মশলার সাথে, দিয়ে ভালোভাবে কষাইলাম। এই যে আমার চিংড়ি মাছের শুটকিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। অনেক মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো কষাইলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। আমি প্রথম কষাইলাম। বাবা এই যে আমার মাছ চিংড়ি মাছের শুটকিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই দেখেন আমি দইয়ের লতিগুলো দিলাম, অনেক সুন্দর হয়েছে গ্রাম শুটকি, চিংড়ি মাছের শুটকি। আমার চিংড়ি মাছের শুটকিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দইয়ের রাখা কচুর লতিগুলো দিলাম। এই যে আমি আবারও দই লিতেছি লতিগুলা, এই যে দিয়ে লিতেছি। অন মশলার সাথে ভালোভাবে মিশালাম সবগুলা লতি দিয়া। এই যে এখন আমি কচুর লতিগুলা মশলার সাথে ভালোভাবে মিশাইলাম।
মিশাই রইলে কিন্তু এমনই কিন্তু মশলা একটা গ্রাম বেরিয়েছে চিংড়ি মাছের শুটকির তরকারি কিন্তু খাইতে অনেক টেস্ট। এই লতিটা কিন্তু কোনো ফরমালিন ছাড়াই, কোনো সার বীজ দেওয়া নাই লতি। এটা কিন্তু জঙ্গলি কচুর লতি, এটা কিন্তু এমনিতেই জঙ্গলও হয়েছে। এই খাবারটা কিন্তু শহরের মানুষ খাইতে পারে না, গ্রামের মানুষই বেশি খায়। শহরে এগুলো পাওয়া যায় না, এখানে কিন্তু শহরের মানুষ মিস করে। আমরা গ্রামের মানুষ, তাই আমরা খাইতে পারি। স্যার আর তরকারিটা অনেক মজা হয়েছে, সবাই খেয়ে ফেলাইছে। আমার আর আমার আম্মুর তরকারিটা রয়েছে আর অল্পই রয়েছে, অনেক মজা হয়েছিল, তাই সবাই খেয়ে ফেলাইছে। এখন আমি খাবো। আমার তুলা ভাইয়া জুম্মার থেকে এসে খেয়ে ফেলাইছে, এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। তরকারিটা অনেক মজা হয়েছে। আপনারা আমার আপুর আর ভাইয়ার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের খাবারের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।